আচ্ছা, তোকে না বললে তুই দেখি বাসায় আসতেই চাস না। কতবার বললাম মাঝে মধ্যে একটু আসিস। একা একা কি খাস না খাস। আম, আসবো। আসলে ওই সময় করে উঠতে পারছি না, ফ্রি ছিলাম না আর কি। হ্যাঁ, আমি বুঝি তোর ব্যস্ততা। আসলে তুই কবিতার ভয় আসিস না, তাই তো? তুমি কিভাবে জান না? তোমাকে কে বললো আবার? শোন, মেয়েরা বাতাসের গন্ধ শুকে সব বলে দিতে পারে। এখন বল, ওকে তোর কেমন লাগে? এটা কি ধরনের প্রশ্ন? পছন্দ অপছন্দের তো কিছুই নেই এখানে। শুধু আমার কাছে মনে হচ্ছে একটু বেশি পাগলামি করছে। প্রেমে পড়লে একটু পাগলামি করে, কিন্তু মেয়ে ভালো। তুই একটু ভালো করে দেখ। দেখবো আর কি, দেখার উপরেই তো আছি। চেম্বারে গিয়ে ভালোই যন্ত্রণা দিচ্ছে। কি করে? কি করবে তার? এক একদিন এক এক রোগ হচ্ছে। একবার প্রেশার মাপতে হবে, একবার গ্যাস্ট্রিক হচ্ছে, কোনোবার টেস্ট দিতে হবে। মানে পাবলিক চেম্বার তো, বুঝোই তো, কেউ যদি আবার কিছু মনে করে। আরে টেস্ট দিতে বলে যাতে রিপোর্ট নিতে আরেকদিন যেতে পারে। আরেকদিন বাড়তি যাওয়ার কৌশল আর কি। কি বলো? সত্যি? মেয়ে মানুষের ব্যাপার তোরা বুঝবে না। শোন, নেক্সট গেলে কয়েকটা টেস্ট দিয়ে দিস। ঠিক আছে, তাহলে তাই করব। অপ্রয়োজনীয় টেস্ট দেওয়া যদিও আনএথিক্যাল, বাট পাগল তো সামলানো দরকার। সেটাই। শোন, ওকে আমার চেনা আছে। যতদিন টেস্ট না দিবি যেতেই থাকবে যেতেই থাকবে। মাথায় একটা কিছু ঢুকলে সেটা আর বের হতে চায় না। ঠিক আছে, দিব। আচ্ছা ঠিক আছে, বাসায় আসবি কিন্তু। আসবো, বাসায় আসবো। ওকে। হুম। আপনার এত বড় শুনে মনে হচ্ছে আমার খুব বড় অসুখ হয়ে গেছে। হুম, অনেক বড়। বাঁচার সম্ভাবনা দেখছি না, ম্যাক্সিমাম 4-5 দিন। ও নো, তাহলে আমি যে স্বপ্ন দেখেছিলাম ওটা তো আর স্বপ্নই থেকে যাবে। কি স্বপ্ন দেখেছিলেন? যে ধরেন ভেবেছিলাম যে একটা ডাক্তার দেখে বিয়ে করে ফেলবো, তারপর সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, ডাক্তারের সাথে প্রতিদিন ডাক্তার রোগী খেলবো। এখন তো মনে হচ্ছে কিছুই হবে না। সো স্যাড। একটা কাজ করি, কিছু টেস্ট লিখে দিই, যদি একটু আয়ু বেড়ে যায়। গুড আইডিয়া। কয়টা টেস্ট লিখবো? 4-5টা। তাহলে 4-5 দিন আপনার কাছে রিপোর্ট দেখাতে আসতে পারবো। 6টা লিখে দিচ্ছি।